জয় হিন্দ। দেখো, তোমাদের যাদের আগামী 2 থেকে 10 তারিখের মধ্যে যাদের গ্রুপ ডির পরীক্ষা আছে, তাদের জন্য এই যে 10 মিনিটের ভিডিওটা আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। এই ক্লাসটাতে আমরা 27 তারিখ থার্ড শিফট এবং 28 তারিখের ফার্স্ট শিফটের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো এসছো, সেগুলো ডিসকাস করবো। ঠিক আছে? তোমরা বিশ্বাস করো, এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও কিনা, মানে প্রশ্নতে তোমাদের অনেক কোশ্চেন কমন চলে আসবে, কারণ প্রচুর কোশ্চেন তো রিপিট হচ্ছে না। আজকের ক্লাসেও তোমাকে আমি দেখাবো যে 27 তারিখের কোশ্চেনও 8 তারিখে রিপিট হয়েছে। ঠিক আছে? তাই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, ব্যাস 10 মিনিটের তো ক্লাস ফাটাফাট করে হয়ে যাবে। আর একটা প্রশ্ন মিস করো না, কেমন? কারণ এখান থেকে যদি যেটা প্রশ্ন মিস করবে, হয়তো সেটাই যদি তোমার চলে আসে, তোমার কপাল খারাপ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক নাকি। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে 2024 সালে মোট কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। দেখো, এটার সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশন নাম্বার বি, 32 জন। এই 32 জনের মধ্যে 17 জন ছিল তোমার কি প্যারা অ্যাথলিট, আর বাকি 15 জন ছিল নর্মাল প্লেয়ার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ইসরোর বর্তমান চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণকে সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে। দেখো, এটার সঠিক অ্যান্সার হচ্ছে জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দিয়ে এনাকে ভূষিত করা হয়েছে। ঠিক আছে? আর বর্তমান চেয়ারম্যান এটাও তোমরা মনে রাখবা, ডক্টর ভি নারায়ণ। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সম্প্রতি এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোতে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ী ভারতীয় প্রথম মহিলা কে হয়েছেন। দেখো, ইনি হয়েছেন আমাদের অন্নু রানী। কেমন? ইনি জ্যাভলিন থ্রোতে টোটাল 62.92 মিটার থ্রো করেছিল, যার কারণে কি হয়েছে, এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোতে সোনা জয়ী প্রথম ভারতীয় হয়ে গেছে। এটা হয়েছিল কবে? এটা মনে রাখবো 19তম সংস্করণ ছিল, আর হয়েছিল কি চীনের হাংজাওতে। যদি জিজ্ঞেস করে ভারত কটা মেডেল পেয়েছিল, টোটাল মনে রাখবো ভারত 107টা মেডেল পেয়েছিল। তার মধ্যে 28টা পেয়েছিল তোমার সোনা, মানে গোল্ড। ঠিক আছে? গোল্ড। 38টা পেয়েছিল তোমার সিলভার, চাঁদি। আর তার মধ্যে 41টা পেয়েছিল তোমার ব্রোঞ্জ। ঠিক আছে? আর এই পদক তালিকায় মনে রাখবা ভারত চতুর্থ স্থান পেয়েছিল। ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ভান্তারা নামক পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র কে স্থাপন করেছে। দেখো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অনন্ত আম্বানি। ঠিক আছে? ইনি হচ্ছে গুজরাটের জামনগরে এটা অবস্থিত করেছে। রিলায়েন্স গ্রুপের আন্ডারে এটা হয়েছে, তোমরা এটা প্রত্যেকে জানো। এর উদ্দেশ্য কি ছিল বলতো? আহত এবং অসুস্থ বন্যপ্রাণীদের রক্ষা এবং তাদের পুনর্বাসন দেওয়া। কেমন? তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের অক্টোবরে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের ভারত সফরের সময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে কতটি সমঝোতা স্মারক মানে স্বাক্ষরিত করেছেন। মনে রাখবা, এটি 10টা মানে স্মারক স্বাক্ষরিত করেছেন। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে কোন প্যারা অলিম্পিক ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পেয়েছে। দেখো, এটা পেয়েছে মুরলীকান্ত পেটকার। ঠিক আছে? এটা হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরিতে পেয়েছে 2025 সালে। আর ইনি কি ছিলেন? ভারতের প্রথম প্যারা অলিম্পিক যে গোল্ড পেয়েছিল। আর এই কোশ্চেনটা তোমরা মনে দেখবা 8 তারিখেও তোমাদের এই প্রশ্নটা রিপিট হয়েছে। দেখো, এটা 27 তারিখের আমি প্রশ্ন করাচ্ছি, 27 তারিখের থার্ড শিফটের। সেই কোশ্চেনটা তোমার 8 তারিখেও রিপিট হয়েছে। মানে কি, তোমরা এই কোশ্চেনগুলো করে যাও, একদম শিওর এখান থেকে তোমরা কমন পাবা 100%। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কে পার্পল কাপ জিতেছে। দেখো, এটা জিতেছে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। ঠিক আছে? ইনি কোন টিমের হয়ে খেলে? গুজরাট টাইটান্স। ইনি কি একজন ফাস্ট বোলার, যে 15টা ম্যাচে টোটাল 25টা উইকেট নিয়েছিল। 2025-এর আইপিএল কে জিতেছে? আমাদের আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কাকে হারিয়েছে? পাঞ্জাব কিংসকে। ঠিক আছে? আর যদি বলে তোমাকে এখানে অরেঞ্জ কাপ কে পেয়েছে, ঠিক আছে, অরেঞ্জ কাপ মনে রাখবা তোমরা, সাই সুদর্শন। ঠিক আছে? কেন? এই ব্যাটসম্যান হলো 759 রান এই করেছিল। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, ঠিক আছে, এটা কি হয়েছিল? তোমাদের সূর্য কুমার যাদব। ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে উল্লাস নব ভারতের সাক্ষরতা কর্মসূচি এর অধীনে ভারত পূর্ণ স্বাক্ষর রাজ্য, মানে ভারতের কোনটি পূর্ণ স্বাক্ষর রাজ্য হয়েছে। দেখো, এটা হচ্ছে অপশন নাম্বার বি, মিজোরাম। ঠিক আছে? দেখো, এই কোশ্চেনও তোমাদের রিপিট কোশ্চেন, 8 তারিখের থার্ড শিফটের কোশ্চেন। মানে দেখলা তো, এই একটা শিফট থেকে দুখানা কোশ্চেন তোমার রিপিট হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে কোন ফুটবল ক্লাবকে লরিয়াস অ্যাওয়ার্ড স্পোর্টস টিম অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয়েছে। দেখো, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। ঠিক আছে? দেখো, লরিয়াস অ্যাওয়ার্ড একদম শুরু থেকে প্রশ্ন এসছে, এখন অব্দি প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছে, তাই না? তাই এইটা তোমরা একদম ভালো করে পড়ে যেও। দেখো কি 21 এপ্রিল 2025 এর পুরস্কারটা দেওয়া হয়েছিল। ঠিক আছে? বিজয়ীদের তালিকা আমি তোমাকে নিচে দিয়ে দিচ্ছি, পিডিএফ আমি তোমাকে দিয়ে দেবো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটা পড়ে নিও। আর লরিয়াস অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রতিদিন এবং শুরু থেকে এখন অব্দি প্রশ্ন এসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের কাবাডি বিশ্বকাপ কে জিতেছিল। দেখো, 2025 সালের কাবাডি বিশ্বকাপ পুরুষ আর মহিলা দুজনেই জিতেছে, আর দুজনেই মনে রাখবে ইংল্যান্ডকেই হারিয়েছে। পুরুষ হারিয়েছে
44-41 ব্যবধানে, আর মহিলা হারিয়েছে 57-34 ব্যবধানে। যদি জিজ্ঞেস করে কতজন দল অংশ নিয়েছিল, মনে রাখবো 10টা দল ছেলেদের, আর মেয়েদের 6টা দল। হয়েছিল কবে এটা? 27 থেকে 23 মার্চ 2025। আর কোথায় হয়েছিল মনে রাখবো? ইংল্যান্ডের উলভার হ্যাম্পটনে। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বিশ্ব ব্যাংক দ্বারা ল্যান্ড কনফারেন্স 2025-এ সম্প্রতি কোন দেশকে কান্ট্রি চ্যাম্পিয়ন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? দেখো, এটা দেওয়া হয়েছে আমাদের ভারতকে। ঠিক আছে, এটা কেন? ল্যান্ড রিলেটেড যেসব ডিপার্টমেন্ট হয় সেই সবের ভারতের অগ্রগতির জন্য এটা ভারতকে দেওয়া হয়েছে। আর কোন মানে দেওয়া হয়েছে? কান্ট্রি চ্যাম্পিয়ন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো, বাকি পয়েন্ট তো আমি তোমাকে পিডিএফে দিয়েই দিব। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মণিপুর বিনিয়োগ বিধায়ক সংসদ কত সালে পাস করেছিল? তো এটা পাস হয়েছিল তোমাদের 2025 সালে। যদি বলে লোকসভা থেকে কবে পাস হয়েছিল, মনে করো 7ই আগস্ট। আর রাজ্যসভা থেকে কবে হয়েছিল? 11ই আগস্ট। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 অস্ট্রেলিয়ান ওপেন এ মহিলা একক খেতাব কে জিতেছে? দেখো, এটা জিতেছে তোমার ম্যাডিসন কিস। দেখো, এই কোশ্চেনটা তোমাদের কতবার রিপিট হয়েছে। এটা তোমার 28 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন। দেখো এখান থেকে এই যে 4টা পয়েন্ট, প্রত্যেকটা শিফটে তোমাদের এখান থেকে প্রশ্ন এসেছে। ম্যাডিসন কিস যেটা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে, রানার্স আপ কে হয়েছে? আরিনা সাবালেঙ্কা। পুরুষ একক কে জিতেছে? জ্যানিক নিসার। রানার্স আপ কে হয়েছে? আলেকজান্ডার জ্যাপের। তোমরা যারা আপনার ক্লাস করেছে দেখবে এই 4টা কোশ্চেনই তোমাদের কিন্তু পরীক্ষাতে এসেছে, তাই না? তাই ক্লাসটা তোমরা একদম খুব ভালো করে করেছো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মে 2025-এ নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিল মিটিং এর সভাপতিত্ব কে করেছিলেন? দেখো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী। ঠিক আছে, 24শে মে 2025-এ এটা হয়েছিল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটার মানে সভাপতিত্ব করেছিল। থিম কি ছিল? বিকশিত রাজ্য ফর বিকশিত ভারত। কেমন? @2047। কেমন? তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে আইপিএল 2025-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর জয়ের আনন্দ উদযাপনের সময় বেঙ্গালুরুর কোন স্টেডিয়ামের কাছে ভিড়ের চাপে 11 জনের মৃত্যু হয়েছে এবং 26 জন আহত হয়েছে? তো এটা হচ্ছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে। ঠিক আছে, কবে হয়েছিল? 4 জুন 2025 তারিখে। আর যে প্যারেড বেরিয়েছিল না, সেই প্যারেডে এত ক্রাউড হয়ে গেছিল যে 11 জন মারা গেছিল আর 56 জন আহত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 জুলাই মাসে মাসিক রেডিও অনুষ্ঠানে মন কি বাতের 124তম এপিসোড চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাচীন পাণ্ডুলিপি ডিজিটাইলাইজেশনের জন্য সংরক্ষণের উদ্দেশ্যে কোন উদ্যোগটি শুরু করেছিলেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে জ্ঞান ভারতম মিশন। ঠিক আছে, এর যদি কিছু তুমি পয়েন্ট জেনে নাও, দেখো পয়েন্ট যদি আছে। বলছে কি, প্রথম তো মনে রাখবে এটার জন্য কত কোটি টাকা এরা স্যাংশন করেছিল। এটা হচ্ছে 3.5 কোটি টাকা ছিল প্রথমে। ঠিক আছে, তারপরে সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 60 কোটি টাকা। এর লক্ষ্য কি? ভারতে 1 কোটিরও বেশি প্রাচীন পাণ্ডুলিপির সংরক্ষণ এবং তার ডিজিটাইলাইজেশন করা। ঠিক আছে, কবে হয়েছিল? 27 জুলাই 2025 তারিখে হয়েছিল। আর এই বাজেট কবে প্রস্তাবিত হয়েছিল? 1 ফেব্রুয়ারি 2025-এ। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ছাওয়া এর পরিচালক কে ছিলেন? দেখো, এর পরিচালক ছিলেন লক্ষণ উইটেকর। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো কে কে অভিনয় করেছিল। ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা, অক্ষয় খান্না। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই জানো এটা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের এপ্রিলে অনুষ্ঠিত 32তম বিশ্ব শিক্ষা সম্মেলন কোন দেশ সভাপতিত্ব করেছিল? ঠিক আছে, এরকম 4টা অপশন তোমাকে দিয়েছিল। আচ্ছা, এই কোশ্চেনটা তুমি আমাকে হোমওয়ার্ক জানিও তো। ঠিক আছে, দেখি কেমন তোমরা জানো এই কোশ্চেনটা। হোমওয়ার্ক তুমি জানিও। ঠিক আছে, আর নিচে এর কিছু আমি পয়েন্টস দিয়ে দিয়েছি, পিডিএফ দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পড়ে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের মে মাসে ভারত সরকার নিচের কোন শহরটিকে গ্রিন হাইড্রোজেন হাব হিসাবে ঘোষণা করেছিল? দেখো, টোটাল 3টাকে করেছিল। ঠিক আছে, একটা গুজরাট, উড়িষ্যা আর তামিলনাড়ু। এইগুলোকে হাইড্রোজেন হাব হিসাবে চিহ্নিত করেছিল। এটা কবে হয়েছিল? 20 তারিখ, মানে মে মাসের 20 তারিখ 2025 সালে। কোথায়? রটারড্যাম অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে। গুজরাট, উড়িষ্যা আর তামিলনাড়ু, এই 3টা তোমরা মনে রাখতে পারো। হয় যদি গুজরাট এসে থাকে তো উড়িষ্যা, তামিলনাড়ু তোমাদের নেক্সট আসতে পারে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, গ্রিন হাউস থেকে হাইড্রোজেন থেকে মিশন থেকে 3টা কোশ্চেন একই শিফটে এসেছিল। একটা কোশ্চেন দেখলা, এই কোশ্চেনটা দেখো। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেনের আবাসস্থল কোন শহরে হয়েছে? এটা সঠিক অ্যান্সার কি হবে? বিশাখাপত্তনম। কোথায় এটা আছে? অন্ধ্রপ্রদেশে আছে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন কি এসেছিল যে কোন রাজ্য সরকার গ্রিন হাইড্রোজেন ভ্যালি ঘোষণা 2025 জারি করেছে? এটা কে করেছে? এটাও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু করেছে। ঠিক আছে, কবে করেছে? 21শে জুলাই, তাই না? তো এই দুটো কোশ্চেন তোমরা মনে রেখো। দেখলা তো, একটা শিফটে এই হাইড্রোজেন মিশন থেকে 3খানা কোশ্চেন এসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল।
বলছে ভারতের কোন রাজ্যে প্রতিটি জেলায় একটি করে মহিলা পুলিশ থানা বা একটি নিবেদিত মিশন শক্তি কেন্দ্র থাকবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। ঠিক আছে, বলছে উত্তরপ্রদেশ সরকার মিশন শক্তি প্রকল্পের অধীনে প্রতিটি জেলায় কমপক্ষে একটি মহিলা পুলিশ থানা বা নিবেদিত মিশন শক্তি কেন্দ্র, এটা মনে রাখতে পারো। এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে যে নিবেদিত মিশন শক্তি কেন্দ্র অ্যাকচুয়ালি কি আসলে। পরিকল্পনা করেছে যা মহিলাদের নিরাপত্তা ক্ষমতায়নকে শক্তিশালী করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে তামিলনাড়ুর কোন দুটি পাখি অভয়ারণ্যকে রামসর সাইট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার সি, সাকারো কোট্টাই এবং থেরথাঙ্গাল পাখি অভয়ারণ্য। কেমন, এই কোশ্চেনগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে 2025 দোহা ডায়মন্ড লিগে কোন অ্যাথলেট 90.23 মিটার দূরত্বে বর্ষা জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন? দেখো 90.23 মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন নীরাজ চোপড়া। আর এটা তার সেটা নিজের তৃতীয়বার যেই হয়টা না, সেই ফাইনালে যখন হয়েছিল তৃতীয় প্রচেষ্টায় 90.23 মিটারের দূরত্বে জ্যাভলিন থ্রো করেছিলেন। প্রথম কে হয়েছিল মনে রাখবা, জার্মানির জুলিয়েট ওয়েবার 91.6 মিটার থ্রো করেছিল। এই কোশ্চেনটাও তোমাদের চলে এসছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে এপ্রিল মাসে ভারতের কোন শহর প্রথম সার্টিফাইড গ্রিন মিউনিসিপাল বন্ড ইস্যু করেছে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশন নাম্বার এ, গাজিয়াবাদ। কেমন, যদি প্রশ্ন আসে যে কি এটি স্বচ্ছ ভারত মিশন আরবানের অধীনে এই ইস্যুটা করা হয়েছে, তার জন্য কি টোটাল 150 কোটি টাকা সংগ্রহের কথা বলা হয়েছে। আর এটা কি অত্যাধুনিক টার্সিয়ারি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে উসাইন বোল্টের পর কোন খেলোয়াড় লরিয়েস অ্যাওয়ার্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? দেখো এটা জিতেছে তোমার মন্ডো ডুপ্ল্যান্টিস, তাই না? এটা হচ্ছে 28 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন। দেখো 27 তারিখেও লরিয়েস থেকে এসেছিল, 28 তারিখেও লরিয়েস থেকে এসছে, টিল ডেট লাস্ট যে এক্সাম হচ্ছে সেখানেও তোমার এইখান থেকে প্রশ্ন এসছে। তাই লরিয়েস অ্যাওয়ার্ডটা তোমরা খুব ভালো করে পড়েছো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ড্রোন সোয়ার্ম ঝাঁক বেঁধে আসা ড্রোনকে মোকাবিলা করার জন্য কোন ডিজাইন করা ভারতের প্রথম দেশীয় মাইক্রো মিসাইল সিস্টেমের নাম কি? দেখো এটার নাম হচ্ছে ভার্গবাস্ত্র। ঠিক আছে, এটা কি হয় 6 কিলোমিটারের বেশি দূরত্বকে শনাক্ত করতে পারে, আর 2 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে একদম মেরে ধ্বংস করে দিতে পারবে। ঠিক আছে, আর মনে রাখবা একসাথে 64টা মিসাইল এই নিক্ষেপ করতে একবারে সম্ভব। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমে কত হয়েছিল? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 5.50%। ঠিক আছে, 6 জুন 2025 ভারতীয় রিজার্ভ ব্যাংকের ঘোষণা অনুযায়ী বর্তমান রেপো রেট হলো 5.5%, আর রিভার্স রেপো রেট কত হবে? 3.5%। এটাও তোমরা মনে রেখো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ভারত সরকার 2025 সালের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে কত করেছে? দেখো 2014-তে এটা ছিল হচ্ছে 84টা। ঠিক আছে, বর্তমানে হয়েছে 2025-এ 168টা। কেমন, আর এটা কে সম্প্রসারণ করেছে? ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। কেমন, এটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, আজকে আমাদের লাস্ট কোশ্চেন যেটা আছে। বলছে কর্ণাটক বাল্যবিবাহ নিষেধ বিল 2025-এর অধীনে বাল্যবিবাহের আগে কোন বিষয়টি দণ্ডনীয় অপরাধ ছিল না? এরকম একটা প্রশ্ন এসেছিল। দেখো কর্ণাটকের বাল্যবিবাহ নিষেধ বিল 2025-এর মাধ্যমে বাল্যবিবাহ আইন 2006 সংশোধনে আনা হয়েছে। এতে ধারা 9A-তে যুক্ত করে বাল্য বাগদান চাইল্ড এঙ্গেজমেন্ট এবং বিয়ের প্রস্তুতির চেষ্টাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। অপরাধ মান্য করতো না কোনটা? এই যে চাইল্ড এঙ্গেজমেন্টকে এরা দণ্ডনীয় অপরাধ বলে মান্যই করতো না। কেমন, তো চলো এই ছিল আজকের ক্লাসটা তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আর যদি এরকমই ক্লাস তোমরা যদি আগে নেক্সটও চাও যে টপিক ওয়াইজ ক্লাস হোক, তাহলে সেই ব্যাপারটাও তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।